প্রত্যেকটা মেয়েদের জীবনে একটা জায়গা থাকে যে জায়গাটাকে মেয়েরা অসম্ভব রকমের ভালোবাসে, সেটা হলো একটা মেয়ের সংসার। হ্যালো সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। চলে আসলাম তোমাদের সাথে অনেক গল্প করতে। আজকে আমার সারা দিনটা কিভাবে কেটেছে চলো সেটাই দেখি। সকালে ঘুম থেকে উঠেই আমি বিছানাতে থাকা অবস্থায় বিছানাটা গুছিয়ে তারপর চলে আসি। কাল রাতে চুলগুলো একটু বেনি করেছিলাম, যদিও আমি সবসময় চুল বেনি করে ঘুমাই না। যদি চুল বেনি করে ঘুমানো হয় তাহলে চুলটা একটু কম নষ্ট হয়, আমি কয়েকদিন ধরে বুঝতে পারছি সেটা। তারপর ফ্রেশ হয়ে চলে আসি একটা নাস্তা বানানোর জন্য। আমার বাজে একটা স্বভাব আছে, আমি সকালে না কোনো নাস্তাই করি না, মানে কোনো কিছুই খাই না, শুধু একটু জলটা খাই, তা ওষুধ খেতে হয়। তাই তাই ভাবলাম না, আমাকে একটা কিছু খেতে হবে সকালবেলাতে, নয়তো ভালোই গ্যাসের সমস্যা দিবে আমার। তারপর আমি কালকে রাতে কয়েকটা কাঠবাদাম, কয়েকটা কাজু বাদাম আর কয়েকটা কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম। এই খাবারগুলো সম্পর্কে আমি কি বলবো, সবাই তো জানো এগুলোর উপকারিতা। সবারই খাওয়া উচিত। প্রত্যেকদিন না হোক, অন্তত পক্ষে সপ্তাহে একদিন হলো খাওয়া উচিত। এতে শরীর, মন মানসিকতা সবকিছু ফ্রেশ থাকবে। আর মেয়েরা তো ঘরে কাজ করে, তাদের বিষয়টা একটু আলাদা। ছেলেরা তো বাইরে কাজ করে সারাক্ষণ, আমরা হয়তো দেখতে পারি না তারা কি কাজ করছে, কিন্তু তারা অনেক কিছুই সাফার করে। আর এখনকার যুগের ছেলেরা তো অল্পতেই দেখবে হঠাৎ করে অসুস্থ হয়ে যায়। তাই তাদের জন্য আমি মনে করি একটা পারফেক্ট নাস্তা বলো, নাস্তা হিসেবে এটা খেতে পারবে, অথবা বিকালে নাস্তা হিসেবেও খেতে পারবে। আমি এই কাজু বাদাম, কাঠবাদাম, কিশমিশ, মানে যে সব আইটেম গুলো নিয়েছিলাম সেগুলো ছোট বাজার থেকে নিয়েছিলাম। তাদের প্রোডাক্ট আমার কাছে অনেক বেশি ভালো লাগে, তাই নিয়েছি। তারপর আমি স্নান করে চলে আসি রান্না করতে। জানো তো গ্যাসের সমস্যা না দিন দিন বেরিয়ে যাচ্ছে। আজকে তো রান্না বসানোর পরে রান্না করে উঠতে পারিনি। ডাল রান্না হয়েছে, ভাতটা রান্না হয়েছে, আর কোনো কিছুই রান্না করতে পারিনি। পরে বাহির থেকে তরকারি এনে খেতে হয়েছে। তোমরা দেখো চুলার অবস্থা, কিছুই করার নেই। দেশের সবাই এসব সাফার করছে, এখন আমাকেও করতে হবে, করেই যাচ্ছি। তারপর রান্নাঘরের সমস্ত কাজ বাজ শেষ করে আমি চলে আসি আমার রুমে। এসে বসে বসে সিআইডি দেখছিলাম। আমার পছন্দের কয়টা সিরিজের মধ্যে সিআইডি, আদালত আমার ভীষণ পছন্দ। এর মধ্যে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটা ঘুম দিয়েছিলাম। ঘুম থেকে উঠেই বারান্দায় চলে যাই কাপড় চোপড় গুলো আনতে। কাপড় চোপড় গুলো গুছাচ্ছি আর এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে। অনেকে আমাকে জিজ্ঞেস করে তো সারাদিন বাসায় কিভাবে কাটে। এই যে আজকে তোমাদের সাথে শেয়ার করলাম সকাল থেকে একদম সন্ধ্যা অবধি কিভাবে কাটলো, মানে কিভাবে জানি চলে যায়। তোমাদের সাথে একটা সিক্রেট শেয়ার করি। এই যে তেলটা দেখতে পাচ্ছ না, এটা আমার নিজের বানানো তেল। তোমরাও চাইলে নিজেরা ঘরে বানিয়ে তেল ব্যবহার করতে পারো, কেননা বাইরের তেলগুলো তেমন একটা ভালো হয় না। তুমি যখন ঘরের তেল বানিয়ে ব্যবহার করবে না, দেখবে তোমার চুল অটোমেটিক বড় হবে, চুল পড়া বন্ধ হবে, বা যে চুলে যে সমস্যাগুলো থাকে সবগুলোই সমাধান হয়ে যাবে। আমি না আমার তেলের প্রতি একদম ফ্যান হয়ে গেছি। এই তেলটা ব্যবহার করার পর থেকে না আমার অনেক সমস্যার সমাধান হয়ে গিয়েছে। মাঝখান দিয়ে আমার অনেক চুল ঝরতো, তারপর খুশকির সমস্যা ছিল, আর চুলটা তেমন একটা বড় হতো না। এই তেলটা ব্যবহার করার পর থেকে আমার চুলটা বড় হওয়া শুরু হয়েছে, খুশকি পড়া তো একদমই বন্ধ হয়ে গিয়েছে, সাথে চুল পড়া। তবে আমি চুলটা কেটে কেটে সবসময় ছোটই করে রাখি, কেননা পাতলা চুল বড় হলে ভালো লাগে না। কিছুদিন আগেও বাবার বাড়ি থেকে আসার সময় চুলটা কেটে আসছে। আমি বলবো বাজারের তেল বাদ দিয়ে তোমরা ঘরে অর্গানিক ভাবে একটা তেল বানাও, সেটা ব্যবহার করো, যাতে চুল পড়ার সমস্যা আছে খুব অনায়াসে ঠিক হয়ে যাবে। তারপর ফেসে একটা টুনার ইউজ করেছি, এটাই তোমরা সবাই জানো। চাল ভেজানো জলটা আমি সারা রাতের জন্য রেখে তারপর এটা পরের দিন ইউজ করি। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।